नमस्ते अस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय श्रीकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन् महादेवाय नमः। हर हर महादेव। जय महाकाल। আমরা রুদ্রজ্যোতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আমাদের এই অনুষ্ঠানের জন্য এবং অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা আমাদের ভালো সময়ের জন্য। সামনেই আসছে শ্রাবণ মাস। জীবনে অনেক কষ্ট রয়েছে, অনেক দুঃখ রয়েছে, অনেক যন্ত্রণা রয়েছে। এই দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে যদি আমরা একটা দিকে সরিয়ে রাখি তাহলে জীবনের মানেটা কি একটু হলেও বদলায়? কিভাবে বদলানো যেতে পারে, কিভাবে এই শ্রাবণ মাসকে আপনি কাজে লাগাতে পারেন, আজকে সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। যে কথাটা প্রথমেই বললাম যে যন্ত্রণা দুঃখ কষ্ট কিন্তু এক নয়, একাধিক। আপনি হয়তো আর্থিক দিক থেকে খুব ভালো আছেন, কিন্তু যার সাথে ঘর করছেন তার সাথে মনের মিল তো নেই, মতের মিলও নেই, এবং প্রত্যেকটা মুহূর্তে সেই ঘরে থাকাটা বোধহয় আপনার জন্য দুষ্কর হয়ে যাচ্ছে। আপনার সন্তান যে কিনা একটা সময় আপনার খুব বাধ্যের ছিল, আপনার প্রত্যেকটি কথা শুনে চলতো, এখন সেই সন্তানই কিন্তু আপনার সাথে অত্যন্ত বাজে ব্যবহার করছে। কি করবেন? সমস্ত কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যাবেন? সেটা কিন্তু কোনো কাজের কথা নয়। আমাদের সংসার জীবনে থাকতে হবে, আমাদের সমস্যা নিয়ে থাকতে হবে, পাশাপাশি সমাধানের রাস্তাটাও খুঁজতে হবে, আর তার জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তকে সময় দিতে হবে। সামনেই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে কি কি করণীয় রয়েছে, কিভাবে আপনি নবগ্রহকে শান্ত করবেন, সেই উপায়টা আজকে জেনে নেব এবং সাথে আপনারা থাকবেন। প্রত্যেকটা মুহূর্তে আপনাদের জীবনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আর রুদ্রজ্যোতি অনুষ্ঠান মানেই আচার্য রিম্পা চ্যাটার্জি, আজকেও তিনি উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। আপনাদের সকলকে স্বাগত জানাই। দিদি, আপনাকে নমস্কার। নমস্কার। হর হর মহাদেব। জয় মহাকাল। যে বিষয়টা নিয়ে কথা বললাম যে শ্রাবণ মাস তো সামনেই একদম চলে এসছে। 22শে জুলাই আমাদের শ্রাবণ মাস শুরু হচ্ছে, পয়লা শ্রাবণ। তো এক্ষেত্রে একটা কথা আগে বলতে হবে, চক্রবৎ পরিবর্তন সে সুখানি চ দুঃখানি চ, অর্থাৎ চক্রের মতো কিন্তু দুঃখ এবং সুখ দুটোই কিন্তু আসে। এই সুখ এবং এই দুঃখ, এই দুটো আমাদের জীবনে রয়েছে। দুঃখটা অনুভব বেশি হয়, সুখের সময়টা খুব কম হয়। তো আমরা অনেকভাবে অনেক কিছু করি, বিভিন্ন ধরনের কবচ ব্যবহার করি, বিভিন্ন ধরনের আমরা তন্ত্রের কাজ করাই, অনেক কিছুই করে থাকি। এগুলোর জন্য কিন্তু আপনাকে কোনো জ্যোতিষের পরামর্শ বা কোনো তান্ত্রিকের পরামর্শ নিতে হবে, তার কাছে যেতে হবে। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা মায়ের জন্য বা প্রত্যেকটা আমার দর্শক প্রত্যেকের জন্য, প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা রয়েছে, প্রারব্ধ কর্ম আছে বলে আমরা এই শরীর ধারণ করে রয়েছি, আমরা এসছি পৃথিবীতে। তো যেরকম আমাদের অলরেডি আলোচনা হচ্ছিল যে কাউরির আর্থিক সমস্যা, কাউরির রয়েছে হয়তো শারীরিক অত্যন্ত সমস্যা, কাউরির হয়তো মান সম্মান হানি। তো কি হবে, কিভাবে আমরা এর সমাধান করতে পারি? এই যে পয়লা শ্রাবণ 22শে জুলাই পড়ছে, এখানে কিন্তু আমাদের প্রথম শ্রাবণের শুরু হলো। মোট 5টা সোমবার পাবো, কিন্তু শুধু 5টা সোমবার নয়, যারা তাদের সমস্যা থেকে কোনো রকম ভাবে কোনো উপায় করে, কোনো টোটকা করে, কিছু করেই হয়তো পাচ্ছেন না, মুক্তি পাচ্ছেন না, সমাধান পাচ্ছেন না, তাদের জন্য আমি বলবো তারা বাড়িতে কি করবেন। ধরে নিন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সিনিয়র আপনার অফিসে আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে বা মনোমালিন্য হচ্ছে, বা আপনি আপনার যে সোসাইটিতে থাকেন, পাড়ায় থাকেন, আপনার মান সম্মান হানি হচ্ছে, অপযশ হচ্ছে, কোনো একটা জায়গায় যেন সম্মানটা কোথায় একটা নেমে যাচ্ছে, কোন রকম ভাবে আপনি আপনার জায়গাটাকে, আপনার যশ বৃদ্ধি করতে পারছেন না, মান বৃদ্ধি করতে পারছেন না। সংসারে হয়তো শ্বশুর বাড়িতে বারবার মানহানি হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রেই বুঝতে হবে মানহানি হচ্ছে মানে আপনার রবির সমস্যা রয়েছে। রবির যদি জন্ম ছকে সমস্যা থাকে, সেই ক্ষেত্রে এই শ্রাবণ মাস কিন্তু আপনার জন্য বিশেষভাবে ফলপ্রসূ। আমি একটা উপায় আগে বলে দিই, এটা আপনারা করবেন। সেটা হচ্ছে লাল ফুল, লাল যে কোনো ফুল পাতা সমেত, যদি জবা ফুল হয় জবা ফুলও করতে পারেন, পাতা সমেত, তাতে পাতা থাকবে, বৃন্ত এবং পাতা সমেত গঙ্গা জল বা বিশুদ্ধ জল যেটা দিয়ে আপনারা বাড়িতে পুজো করে থাকেন, সেই জলের সঙ্গে মিশিয়ে কিন্তু
রবিবার দিন এবং সোমবার তো অবশ্যই করতে হবে। রবিবার দিন থেকে শুরু করবেন অভিষেক করান, অর্থাৎ আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকলে তাতে কিন্তু আপনি অভিষেক করান। আপনার কিন্তু এটা কনস্ট্যান্ট এর পরের থেকে করা শুরু করবেন, শ্রাবণের পরেও করবেন। আপনার কিন্তু মানহানির জায়গা, অপযশের জায়গা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। কারণ শিবক্রিয়া হচ্ছে এমন একটা ক্রিয়া যেখানে নবগ্রহকে শান্ত করা যায়, যেখানে সৃষ্টি, স্থিতি এবং লয়, এই তিনটে কথা আমরা প্রত্যেকে জানি। লয় মানে হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাওয়া। যে সৃষ্টি করে সেই মহাকাল, সেই কিন্তু লয়ও করে, ঠিক আছে, এবং মহাকালীকে কিন্তু এই মহাকালী ধারণ করে। তো এই শ্রাবণ মাসে কিন্তু কোনো তিথি, কোনো লগ্ন, কোনো রাশি, কোনো পক্ষ লাগে না। এখানে কিন্তু প্রত্যেকটা দিন ইন্ডিভিজুয়াল কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু আপনাদের কাজে লাগাতে পারেন। একদমই তাই। আরো বিস্তারিত বিষয়ে জানবো তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হর হর মহাদেব। হর হর মহাদেব। বলুন কার জন্য জানবেন? আমি আজকে একটু আমার নিজের জন্য জানতে চাই। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সুভাষ মোদক। হ্যাঁ, ডেট অফ বার্থ 26 ফেব্রুয়ারি 1988। সময় দুপুর 12টা বেজে 10 মিনিট। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান আমার কলকাতা। কলকাতা। নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমি নিয়মিত অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। আচ্ছা আচ্ছা দাদা, আমার এই অনুষ্ঠানে আপনার ভালো লাগা, দেখুন অনেকেই তো বসেন, অনেক সিনিয়ররা বসেন বা আমার অনেক আরো কলিগরা বসেন, আমার অনুষ্ঠানটাই কেন বিশেষভাবে ভালো লাগে, কি কারণ? আপনি যে কথাগুলো বলেন খুব যুক্তি দিয়ে বলেন এবং খুব পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কারভাবে বলেন, ওই জন্যই খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার লগ্ন রাশিতে চলে আসি। আপনার মিথুন লগ্ন, মিথুন রাশি, ঠিক আছে, এবং আপনার যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে, দেখুন বর্তমানে এইটা আপনি দেখুন তো, আপনার কি মাঝের মধ্যে মনের মধ্যে অত্যন্ত পরিমাণে দ্বিধা, কনফিউশন এই জিনিসগুলো আসে? কনফিউশনে আমি প্রচুর ভুগি, মানে এটা কোনো কিছু করতে গেলে সেটা করবো কি করবো না, আমি খালি এই দ্বন্দ্বের অনেক সময় আমি আটকে যাই, অনেক কাজ আমার আটকে যাই। একদম অত্যন্ত পরিমাণে কনফিউশনের জায়গা বা দ্বিধার জায়গা রয়েছে। এটা হরোস্কোপে কিন্তু ডিস্টারবেন্সের জায়গা, এবং বর্তমানে আপনার যে দশা চলছে সেটা কিন্তু শনির দশা চলছে, ঠিক আছে। শনি চলছে 2026 জানুয়ারি পর্যন্ত কিন্তু শনি দশা এবং শনিরই অন্তর্দশা চলবে। প্রথম কথা হচ্ছে, দেখুন এখন শনি রেট্রোগ্রেড হয়ে গেছে, অর্থাৎ বক্রী হয়ে গেছে। আপনার বর্তমান প্রশ্নটা আপনি আগে বলুন, কি জানতে চাইছেন? আমি একটু আমার ব্যবসার ব্যাপারে জানতে চাইছি। আমার ব্যবসার ব্যাপারে, আমি ব্যবসা করি। আচ্ছা, ব্যবসার ব্যাপারে ঠিক সেরকম গ্রোথ হচ্ছে না, রেজাল্ট আসছে না, অনেকদিন ধরে আমার আটকে রয়েছে। আচ্ছা, আপনার কিসের ব্যবসা? আমার ব্যবসা হচ্ছে স্টেশনারি গুডস। সরি, আরেকবার বলুন। স্টেশনারি গুডস। স্টেশনারি গুডস, আচ্ছা আচ্ছা। দেখুন প্রথম কথা হচ্ছে, আপনার যে জায়গাটা রয়েছে সপ্তম ভাবে কিন্তু শনি এবং মঙ্গলের বীজ যোগ রয়েছে। আপনার অষ্টমপতি এবং নবমপতি, এটা কিন্তু শনি রেট্রোগ্রেড, এবং আপনার জন্মছকে যদি আপনি শনির পজিশন দেখেন সেটাও কিন্তু একটু ডিস্টারবেন্সের জায়গায় রয়েছে। মূলা নক্ষত্রে শনি রয়েছে, এটা কিন্তু খুব একটা বেটার নয় শনির ক্ষেত্রে, ঠিক আছে। এবং আমি আপনাকে একটা কথা বলবো যে আপনার মিস কমিউনিকেশনের জায়গাও কিন্তু কোনো কোনো জায়গায় চলে আসছে, এটা কি হচ্ছে? কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন এই বললাম যে সংসারের মধ্যে আমি আটকে যাচ্ছি, আজকে গিয়ে মানে আমি যে কাজটা করার সেই কাজটা আর করে উঠতে পারছি না, মানে আমি জানি আমি করলে পাবো হয়তো। হ্যাঁ, কাজের জায়গাতে স্যাটিসফ্যাকশনটাও কিন্তু খুব কম আসবে। আমার একটা কাজ করার পরে দিনের শেষে একটা স্যাটিসফ্যাকশন দরকার, আপনার ক্ষেত্রে কিন্তু কর্মস্থানের স্যাটিসফ্যাকশনের জায়গাটাও ডিস্টার্বিং এর জায়গায় রয়েছে, ঠিক আছে। আমি আপনাকে বলবো, যদি আপনার চাকরির ক্ষেত্রটা বর্তমানে আপনি ঠিক করতে চান, এবং বৃহস্পতির যে পজিশন আমি দেখছি, বৃহস্পতিও কেতুর নক্ষত্রে রয়েছে, আমার মনে হয় আপনার এই ক্ষেত্রে কিন্তু একটু শনির আর একটু বৃহস্পতির একটু উপাচার করলে ভালো হয়। তারপরে আপনি আপনার হরোস্কোপটাকে, ব্যবসার জায়গাটাকে ঠিক করতে চাইলে, কারণ আপনার বীজ যোগ রয়েছে আপনার হরোস্কোপে, হ্যাঁ, তো আপনি এই যে বীজ যোগ রয়েছে পারলে এটাকে একটু পরিহার করিয়ে নেবেন। এবং যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আপনি শ্রাবণ মাস সামনে চলে এসছে, আমি অলরেডি এটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে পারলে কালো তিল দিয়ে বাড়ির আশেপাশে বা বাড়িতে কোনো শিব মন্দির থাকলে বা বাড়িতে শিবলিঙ্গ থাকলে কালো তিল দিয়ে শনিবার দিন কিন্তু অবশ্যই আপনি অভিষেক করাতে পারেন, অথবা
আখের রসের সঙ্গে টক দই মিক্স করেও কিন্তু আপনি শনিবার অভিষেক করাতে পারেন। আপনার শনির মহাদশা চলছে, শনির পজিশন কিন্তু বেটার নয়, অষ্টমপতি সপ্তমে কিন্তু ব্যবসায় সমস্যা দেবে। এবং আরেকটা জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতির উপাচার, যেটা আমি আপনাকে বলছিলাম যে কাঁচা হলুদকে পেস্ট করে দুধের সঙ্গেও কিন্তু আপনি রুদ্রাভিষেক অবশ্যই করবেন। বাড়িতে শিবলিঙ্গ বা মন্দির কোনো থাকলে সেখানে কিন্তু আপনি করবেন, এটা কিন্তু বিশেষভাবে হ্যাঁ বাড়িতেই করবেন। তাহলে শ্রাবণ মাস পয়লা আপনার পড়ছে তো 22শে জুলাই, আমি বলে দিয়েছি 22শে জুলাই থেকে আপনি স্টার্ট করুন, এটা কন্টিনিউ করুন। আমার মনে হয় আপনি কিছুটা পজিটিভ রেজাল্ট বা একটা সমস্যা থেকে কিছুটা আপনি পরিহার নিশ্চয়ই পাবেন। তারপরে কিন্তু অবশ্যই আমি বলবো সপ্তম স্থান অর্থাৎ ব্যবসার জায়গায় যে সমস্যা রয়েছে সেটার একটা পার্মানেন্ট সলিউশন করুন। এবং বাস্তুর জায়গাতে একটু ডিস্টারবেন্স রয়েছে, এর জন্যও কিন্তু আমি বলবো যে 360 ডিগ্রি প্রতিকারটা হলে বোধহয় আপনার ক্ষেত্রে ভালো হতো। ঠিক আছে, একদমই তাই। এতদিন অনুষ্ঠান দেখেছেন আর আজকে সরাসরি কথা বলে কেমন লাগলো? খুব ভালো লাগছে আমার আজকে, আমি আশা করতে পারিনি যে আমার লাইনটা পেয়ে যাবো। ঠিক, একদম এটা একদম প্রভুর কৃপা, অনেকে চেষ্টা করেন পান না, নিশ্চয়ই ভালো হোক। যেটা বললাম এই দুটো আপনি ফলো করুন, ডেফিনেটলি আপনার জন্য এক্সপেক্টেড ভালোই হবে। একদমই তাই, গাইডলাইনটা একদম মেনটেন করুন এবং বলবো অতি অবশ্যই একটু সরাসরি যোগাযোগ করে নিন। একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা দুর্গাপুরের বন্ধু রয়েছেন এবং যারা রয়েছেন বাঁকুড়া পুরুলিয়ার বন্ধু, তাদের জন্য বলবো যে 11ই জুলাই আপনারা দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন বেনাচিতি মোড় ভিরিঙ্গি কালীবাড়ি থেকে এগিয়ে হোটেল সিটি ইন, এখানে পাচ্ছেন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দুর্গাপুরে পাচ্ছেন 11ই জুলাই এবং পেয়ে যাচ্ছেন মেচেদাতে জুলাই মাসের 18 তারিখ। বাকি চেম্বার যেগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই বলে দেবো। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হর হর মহাদেব। নমস্কার ম্যাডাম। হর হর মহাদেব। হর হর মহাদেব। হ্যাঁ, এটা আমাদের অনুষ্ঠানের শুরুতে বলতে হবে। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। নামটা বলুন। সত্যেন ভট্টাচার্য। ডেট অফ বার্থ? 27 মার্চ 1983। সময়? জন্ম সময়? ভোর 3:40। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। মানে 26 তারিখটা 27 তারিখ হয়েছে তাই তো? 27 তারিখ, 27 রবিবার। আচ্ছা, 27। নিয়মিত অনুষ্ঠান ফলো করছেন? দেখি। আচ্ছা, কি মনে হচ্ছে, একটু হলেও অন্যরকম নাকি সেই একই? একটু তো চেষ্টাও করি, অনেকদিন পাই না। হ্যাঁ, সেটা তো 100 বার, সবার চেষ্টাটা সবারই থাকে, কিন্তু সময় না আসলে বোধহয় কোনোটাই সম্ভব হয়ে ওঠে না। বলুন আপনি কি জানতে চান, বলুন। আমার মেনলি কাজকর্মের যে অর্থনৈতিক ব্যাপারটা, মেনলি কাজকর্মের ব্যাপারটা, কোনো বাইরে যাওয়া কি আমার লাইফে আছে ছক থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরে যাওয়াটা আপনার হরোস্কোপে রয়েছে কিনা? প্রথম কথা একটা হ্যাঁ বলছি, প্রথম কথা দেখুন, আপনার বাইরে যাওয়ার জন্য যে প্ল্যানেটটাকে স্ট্রং থাকা দরকার সেটা হচ্ছে স্যাটার্ন অর্থাৎ শনি। শনি আপনার হরোস্কোপে কিন্তু বক্রী হয়ে বসে রয়েছে। এখানে কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু বারবার সেটা ফেলিওর হওয়ার চান্স হবে, বা গেলে আপনি সেখানে ভালোভাবে সেটেল করতে পারবেন না, আবার ফিরে আসতে হতে পারে। ঠিক আছে, এবং সেকেন্ড যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যে ডিস্টারবেন্স বর্তমানে যেটা দেখাচ্ছে যে অত্যন্ত পরিমাণ, তবে হ্যাঁ এখনই যে রেট্রোগ্রেড হয়ে গেল, শনি 30শে জুন বক্রী হয়ে গেছে অর্থাৎ রেট্রোগ্রেড হয়ে গেছে, এই সময় থেকে কিন্তু আপনার হয়তো একটু অ্যাংজাইটিটা স্লাইট কমতে পারে, কিন্তু আপনারা দেখাচ্ছে যেটা সিংহ রাশি যে হিসেবে আপনার কিন্তু অত্যন্ত পরিমাণে মানসিকভাবে একটা অশান্তি, ডিপ্রেশন, টেনশন, হতাশা এইগুলো কিন্তু এই সময় আপনার অত্যন্ত বৃদ্ধি পাওয়ার জায়গা ছিল। এটা কি হয়েছে? আচ্ছা, মানে কি হচ্ছে, মানে আমি যেটা বললাম যে মানসিক হতাশা, সেটাই আসছে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আপনার একটা, তার অন্যতম কারণ হচ্ছে মেনলি একটা বাইরে যাওয়া এসে কেটে গেছে। একদম একদম একদম। দেখুন আপনার বাইরে যাওয়ার যোগটা, যে জায়গাটা, যে প্ল্যানেটটা আপনার লগ্নপতি, যেটা আপনার লগ্নপতি হচ্ছে শনি, শনির পজিশন এবং আপনার 12th হাউসের যে লর্ড যে আপনাকে বাইরে নিয়ে যাবে তার পজিশনটা দেখতে হবে। এখানে সেই জায়গাটা ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে, কোনো কোনো সময় অত্যন্ত মাথা গরমের জন্য রুড ব্যবহার হয়ে গেলেও যেতে পারে। আপনার কিন্তু বাক সংযম করে একটু চলা উচিত বর্তমানে, না হলে কিন্তু একটু সমস্যার জায়গা আপনার আসবে। ঠিক আছে, বর্তমানে হচ্ছে রুড ব্যবহার, রুড কথা মাঝে এগুলো হচ্ছে, যেহেতু ডেটা চলছে সেই কারণে পড়ছে। একদম একদম, এটাকে আপনি পারলে বাইরে যাওয়ার আগে আপনি গেলেও কিন্তু ফিরে আসতে হবে, এটা আমি পরিষ্কার বলে দিলাম। কিন্তু আদৌ যোগটা কি আসবে বা দিলে, প্রচুর দিলে না, মানে এরকম তো ব্যাপারটা হবে, এরকম তো নয় যে আসবে।
না, প্রথম কথা হচ্ছে বলছি না হবে, কিন্তু সেখানেও আপনি স্টেবিলিটি পাবেন না। এটা এই চার্টে যেটা পজিশন, এটার প্রতিকার করা উচিত, প্রতিকার করার পরে কিন্তু স্টেবিলিটি আসবে। আপনি ফার্স্ট পারলে শনির প্রতিকার করুন, ঠিক আছে? কিন্তু প্রতিকার বলতে তো পাথর। না না না, আপনি আমার প্রোগ্রাম তাহলে ফলো করেন না। আমার প্রতিকার মানে পাথর নয়। প্রোগ্রামটা ফলো করুন, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমতা থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আপনার জন্য কাছের চেম্বার একদম হাওড়া ময়দান। পৌঁছে যাওয়া সোমবার দিন সকাল 11টা থেকে পেয়ে যাচ্ছেন আপনারা হাওড়া ময়দান, দুপুর 3টে অবধি পাচ্ছেন। দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন শুক্রবার দিন এবং শিয়ালদায় পাচ্ছেন বৃহস্পতিবার। বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত পাচ্ছেন শুক্রবার দিন দক্ষিণেশ্বর, এবং শিয়ালদার চেম্বারে পেয়ে যাচ্ছেন 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। আবারও মনে করিয়ে দেবো 11ই জুলাই আপনারা দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন বেনাজেতি মোড়, ভিরিঙ্গি কালীবাড়ি থেকে এগিয়ে হোটেল সিটি ইন, এখানে পাচ্ছেন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। যারা দূরের বন্ধু আছেন অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। এই যে দাদাভাই ফোন করলেন সেকেন্ড জন, যিনি বললেন প্রতিকার মানেই শুধু পাথর, একদম তো এই জায়গাটা নিয়েই একটা জায়গা, সেটা হচ্ছে যারা আমার প্রোগ্রাম ফলো করেন, যারা করবেন, ধরে নিন আমার আবার সোমবার প্রোগ্রাম রয়েছে, সোমবার 5:35 আমি রয়েছি, মঙ্গলবার দিন 3:15 রয়েছি, বুধবার দিন 4:25 রয়েছি, শনিবার দিন আমি রয়েছি 5টার সময়। এই 4 দিন আমি সপ্তাহে বর্তমানে রয়েছি, কাজের চাপের জন্য আসা হয় না প্রত্যেক দিন। তো আমি একটা কথা বলি, প্রথমে আপনারা প্রোগ্রামটা ফলো করুন। আমার প্রতিকার মানে কখনোই শুধুমাত্র জেমস্টোন নয়। জেমস্টোন মানে হচ্ছে পাথর, যেটা আপনারা সাধারণ ভাষায় বলেন, পাথর নয়। আমি বারবার বলি 360 ডিগ্রি প্রতিকার। 360 ডিগ্রি প্রতিকার মানে হচ্ছে একদিকে জেমস্টোন, অন্যদিকে রুদ্রাক্ষ, তৃতীয় হচ্ছে মন্ত্র, চতুর্থ হচ্ছে যেটা না হলে কোনোভাবেই হবে না, সেটা হচ্ছে বাস্তুর সাপোর্ট। আপনি যেখানে থাকেন যদি সেই বাস্তু ডিস্টার্ব থাকে, আপনার কিন্তু অনেক হওয়া কাজ তীরে এসে তরি ডোবাবে। আপনি নিজে হয়তো কবচ পড়ে রয়েছেন, নিজে হয়তো পাথর পড়ে রয়েছেন, নিজে হয়তো কিছু কিছু জপও অনেকে টুকটাক করছেন, কিন্তু যদি আপনি বাস্তুর প্রতিকার না করান সঠিকভাবে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভুগতে হবে। এটা আপনি জেনে রাখবেন। 4 ধরনের প্রতিকার। 360 ডিগ্রি মনে হচ্ছে 90x4, অর্থাৎ 90x4, তবেই কিন্তু 360 ডিগ্রি হয়। 4টে দেয়াল মিলে কিন্তু একটা রুমের সৃষ্টি হয়। 4টে দিক গার্ড দরকার, তবেই কিন্তু আপনার লাইফের যে সমস্যা, যে কর্মফলের জন্য আজকে আপনি ভুগছেন, আপনার অর্থ সমস্যা নিয়ে, বা আপনার দাম্পত্য সমস্যা নিয়ে, বা আপনার সন্তানকে নিয়ে, বা আপনার ক্যারিয়ারকে নিয়ে, এই 4টে দিকের যে আমি গার্ডের কথা বলি, প্রতিকারের কথা বলি, বা পরিহারের কথা বলি, এইটাই কিন্তু জায়গা আপনার সমস্যা থেকে আপনার সমস্যাকে মিনিমাইজ করানো, অর্থাৎ কমানোর জায়গা, ঠিক আছে? কখনোই কিন্তু পাথর একমাত্র পরিহার বা প্রতিকার হতে পারে না। ঠিক কথাই। আরো আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কার জন্য হ্যাঁ বলুন। বলুন, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের নামটা বলুন। মোনালিসা পাল। আচ্ছা। ডেট অফ বার্থ? 5/5/2000। আচ্ছা। সময়? 4:18 PM। জন্মস্থান কোথায়? অম্বিকা কানলা। আচ্ছা, সঙ্গে থাকবেন। আচ্ছা, কি প্রশ্ন? প্রশ্ন কি আছে? মেয়ের ক্যারিয়ার সম্বন্ধে জানবো একটু। মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এমএ করছে। আচ্ছা, সপ্তম। মেয়ের বিষয় ক্যারিয়ার। বুঝতে পেরেছি। ক্যারিয়ার নিয়ে মেয়ে কি করতে চাইছে? হ্যাঁ, কি করতে চাই সেই বিষয়টা। না, ও নিজে কি করতে চাইছে? নিজে তো চাকরি বাকরি খুঁজছে। সরকারি চাকরি বলছেন তো? হ্যাঁ। দেখুন, সরকারি চাকরির জায়গাটা কিন্তু একটু অবস্টাকলস এর জায়গা, একটু সমস্যার জায়গা আসবে, কারণ শনি নিচস্থ হয়ে বসে রয়েছে, এবং ওর যেটা জন্মছকে একটু সমস্যা রয়েছে সেটা হচ্ছে শুক্র ভঙ্গ কালসর্প যোগের সমস্যা রয়েছে। এই চার্টে যদি সঠিক প্রতিকার না করান, তাহলে কিন্তু এগোনোটা খুব মুশকিল হয়ে যাবে। আমি প্রত্যেকটা দর্শক বন্ধুর ক্ষেত্রেই বলবো, এই দাদাকে ধরে, যে যাদের হরোস্কোপে কালসর্প বা
চন্দ্রভঙ্গ, শুক্রভঙ্গ, যেমন এনার হরোস্কোপে, মেয়ের হরোস্কোপে রয়েছে শুক্রভঙ্গ, কালসর্পযোগ। এই ক্ষেত্রে কিন্তু প্রতিকার না করলে ডিলে হবে, দেরি হবে, কোনো কিছু আস্তে আস্তে, মানে একটা ভালো উপায় অনেকদিন ধরেই কিন্তু করছি, কিন্তু কোনোটাই চেষ্টা করেও, ওটাই আমি বলছি, চেষ্টা করেও কিন্তু ও সফলতা কোনোভাবে পাবে না। এই ক্ষেত্রে কিন্তু ওকে সঠিকভাবে ওর ক্যারিয়ার অ্যানালিসিস করা প্রয়োজন, কোন দিকে গেলে ও সেই জায়গাটা পাবে। এটা কিন্তু কোনোদিনই 2 মিনিটের ফোনে করা পসিবল নয়। তবে আমি একটা কথা বলে দিলাম, শনিকে কিন্তু নেগেটিভ এখানে রয়েছে, এবং আর একটা জায়গায় ওর নেগেটিভ রয়েছে, সেটা হচ্ছে যে মার্কারির যে পজিশন, সেটাও কিন্তু ওর হরোস্কোপে খুব একটা ভালো নেই। যদি পসিবল হয় আমি বলবো যে আপনি এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে একটু ওয়ার্কআউট করুন, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু ও সফলতা পাবে না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আসলে কিছু সমস্যা থাকে যেগুলো না ব্যাখ্যাটাও বোধহয় এখানে বসে একদম। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে এই ধরনের যারা সরকারি চাকরিতে অনেক বছর ধরে চেষ্টা করছেন, আমি বলবো প্রথম কথা বারবার আমি বলে এসেছি যে জব মন্ত্র ছাড়াও আমাদের কর্ম প্রণালী অর্থাৎ ক্যাট, আমি একটা কথা বলতাম কার্মিক অ্যালাইনমেন্ট থিওরি, যেটা অনেকেই হয়তো মায়েরা বুঝতে পারেন না, আমি সেই জন্য একদম পরিষ্কার করে বলছি আপনার জীবন প্রণালী কোন দিকে যাবে, কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত নয়, সেটা যদি একজন সঠিক শিক্ষিত জ্যোতিষ হয় সে কিন্তু গাইডলাইন দিয়ে দেবে যে আপনি এদিকে যাবেন না, এদিকে গেলে আপনার গর্ত আছে, এদিকে গেলে ডোবা আছে, আপনি কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবেন। আপনি বছরের পর বছর চেষ্টা করছেন, ব্যবসাতে আপনি সফলতা পাচ্ছেন না, যে ব্যবসা আপনাকে দিনের পর দিন লস দিচ্ছে, বা এই যে সরকারি চাকরি আপনি চেষ্টা করছেন আপনি পাচ্ছেন না, এই জায়গাটার জন্য কিন্তু আমি বলবো অবশ্যই ফার্স্ট আপনাকে সঠিক জায়গাটায় গিয়ে রাস্তাটাকে নির্বাচন করতে হবে যে আদৌ আপনার ডেস্টিনিতে অর্থাৎ কপালে আছে তো, তারপরে আপনি সিদ্ধান্ত নিন, সময়টা নষ্ট না করে অন্যদিকে আপনি গেলে কিন্তু জীবনের উন্নতি হবে। এনিওয়ে আমি যেটা ফার্স্ট এরপরেই বলবো সেটা হচ্ছে সময়ও শেষের দিকে চলে আসছে, যাদের রবির সমস্যা রয়েছে তাদের আমি বলে দিয়েছি পাতাযুক্ত লাল ফুল দিয়ে কিন্তু গঙ্গা জলের সঙ্গে বা বিশুদ্ধ জলের সঙ্গে অভিষেক করান মহাদেবকে, বাড়িতে শিবলিঙ্গ থাকলে অভিষেক করান অর্থাৎ স্নান করান। মঙ্গলের সমস্যা যদি থাকে তাদের ক্ষেত্রে আমি বলবো বেল মূল অর্থাৎ বিল্ল মূল, অনেকে ভুল করে বলবেন না যে দিদি রবির জন্য বিল্ল মূল পড়ে, রবির জন্য বিল্ল মূল সেটা কিন্তু যারা স্টোন নিতে পারে না তাদের জন্য। আমি বলেছি শিব অভিষেক অর্থাৎ বাড়িতে শিবলিঙ্গ থাকলে কিন্তু বিল্ল মূল দিয়ে গঙ্গা জলের সঙ্গে তারা কিন্তু অভিষেক করান। যাদের মঙ্গল অত্যন্ত খারাপ, যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, যাদের মাথা গরম হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো রেজাল্ট দেয়। যে সমস্ত বাচ্চাদের বা যে সমস্ত স্টুডেন্টদের প্রচন্ড পরিমাণে মন চঞ্চল, তারা কোনো মতে মনস্থির করতে পারেন না, মানসিকভাবে ডিপ্রেশন হতাশায় ভোগেন, যাদের সাধারণ মানুষ ব্যবসা করছেন তাদের মানসিক হতাশা প্রচুর বেশি, তাদের ক্ষেত্রে চন্দ্রের প্রতিকার করুন, দুধ দিয়ে মহাদেবকে অভিষেক করুন সিদ্ধি মিশিয়ে, সেক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি আসবে মাইন্ডের। শ্রাবণ মাসে এই প্রতিকারগুলো কিন্তু আপনাদের করলে বিশেষ রেজাল্ট আপনারা পাবেন। শুরু করুন শ্রাবণ মাসে, 45 দিন কন্টিনিউ করুন, এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আমি বলবো সমস্যা থেকে মুক্তি নয়, সমস্যা থেকে প্রভাব মুক্ত হবেন আপনারা। এবং সঙ্গে যেটা রয়েছে আর একটাও বলে দিই, খুব সুন্দর রেজাল্ট দেয় যাদের বুধ খুব উইক, আমাদের স্টুডেন্টরা যারা পড়াশোনা করতে চান না, বুধটা ভালো নয়, কমিউনিকেশন কথাবার্তা ভালো নয়, ব্যবসার জায়গাতে কমিউনিকেশনের সমস্যা, কথাবার্তার সমস্যা হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষভাবে হয়, ব্যবসাদের ক্ষেত্রে বিশেষভাবে হয়, ব্যবসা করতে গিয়ে কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, তারা দুর্বা দিয়ে গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে কিন্তু মহাদেবের বাড়িতে শিবলিঙ্গে অভিষেক করুন, তাদের কিন্তু এই সমস্যা বুধের সমস্যা কিন্তু মিটে যাবে। বৃহস্পতির জন্য হচ্ছে কাঁচা হলুদকে রস করে দুধের সঙ্গে মিশিয়ে প্রত্যেক বৃহস্পতিবার শ্রাবণ মাসে কিন্তু মহাদেবকে অভিষেক করুন এবং সোমবারও করবেন, সোমবারের সঙ্গে বৃহস্পতিবার দুটো দিন করবেন, আপনাদের কিন্তু সমস্যা অনেকাংশে কিন্তু কমে যাবে। শুক্রের জন্য পঞ্চামৃত দিয়ে করা যায়, পঞ্চামৃত বা ক্ষীর দিয়ে মহাদেবের অভিষেক করুন, আপনাদের কিন্তু শুক্র জৌলুস কমে যাচ্ছে, গ্ল্যামার কমে যাচ্ছে, বাড়িতে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয়, সেই সমস্ত ক্ষেত্রে বিলাস বহুলতা চাইছেন, ভেনাসের পজিশন জন্মছকে ভালো নয়, সেই ক্ষেত্রে কিন্তু শুক্র আপনাকে সাপোর্ট দেবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে। কালো তিল অথবা টক দই আখের রসের সঙ্গে মহাদেবের অভিষেক করুন, আপনার ক্ষেত্রে কিন্তু শনির সমস্যা দূরীভূত হবে, যারা খুব অ্যাংজাইটি কাজের চাপ হতাশায় ভোগেন তাদের জন্য কিন্তু এটা একদমই তাই। তাহলে নবগ্রহের শান্তি একদম শিবক্রিয়ার মাধ্যমে কি করে সম্ভব সেটা কিন্তু আমরা জানিয়ে দিলাম। আসছে শ্রাবণ মাস, আরো অনেক কিছু জানানোর রয়েছে। একদম সোমবার আমি রয়েছি 5:35 এর সঙ্গে থাকবেন, অনেক আলোচনা আছে। একদম রুদ্রজ্যোতি অনুষ্ঠানে থাকবেন সাথে। নমস্কার।